সাহাবাতের বড় দাম, আরবের এত বড় প্রভাবশালী ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে তার সকল দাম্ভিকতা অহমিকা সব কিছু নিঃশেষ করে দিয়ে ইসলামের ছায়াতলে এসে তাকওয়া অবলম্বন করে আল্লাহর রাসূলের সঙ্গী হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মধ্যে দাখিল হওয়ার পর মুসলমানদের শক্তি বৃদ্ধি পেল। ঈমান দীপ্ত হুঙ্কারে পুরা আরব থরথর করে কাঁপতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে ইসলামের বড় একটা বিজয় দিয়ে দিয়েছিলেন। তো বলতেছিলাম মুহতারাম হাজিরিন, সুহবতের বড় দাম। আজকে আপনাদের এলাকায় একটা দ্বীনি প্রতিষ্ঠান যেখানে সর্বক্ষণ কোরআনে কারিমের তেলাওয়াত হতে থাকে, কোরআনে কারিমের ইলমের চর্চা হতে থাকে। আমি আপনাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তেলাওয়াত করেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআন শিখে এবং শিক্ষা দেয় তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আজকে আমার মধ্যে কোরআন নাই। আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি ফাহুয়া কাল বাইতিল খারিব। যে ব্যক্তির অন্তরে কোরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা বিরান ঘরের মতো। একটা বিরান ঘর, যেই ঘরে লোকজন বাস করে না, বসবাস করে না, ওই ঘরের অবস্থা কেমন হয় আপনি চিন্তা করেন। এক মাস যদি কোনো ঘরে মানুষ বসবাস না করে, সেই ঘরের অবস্থা কেমন হয়। দীর্ঘক্ষণ যদি কোনো ঘরে কোনো মানুষ বসবাস না করে, সেই ঘরে সাপ পোকামাকড় ময়লা আবর্জনা দিয়ে ঘিরে ফেলে, ওই ঘরে ব্যবস্থা থাকে না। তেমনি যেই ব্যক্তির অন্তরে কোরআন নাই, ওই ব্যক্তির অন্তরটা গুনাহ দিয়ে, বিভিন্ন অশ্লীলতা দিয়ে, শিরক কুফর দিয়ে ভরে যায়। সেই অন্তর নিয়ে আল্লাহকে চিনতে পারে না, সেই অন্তর নিয়ে আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারে না। কোরআন শেখার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনি নিজে কোরআন শিখতে পারেন নাই, আল্লাহর কাছে আফসোস নিয়ে বারবার ক্রন্দন করতে থাকেন। আপনি নিয়ত করেন আপনার সন্তানকে আপনি হাফেজ বানাবেন, সন্তান না হলে নাতিকে হাফেজ বানাবেন, নাতি না হলে আমার আত্মীয় স্বজনের মধ্যে যে কাউকে হাফেজ বানানোর চেষ্টা করবেন, কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। অন্তত পক্ষে কোনো ক্রমে যদি সম্ভব না হয়, এই মাদ্রাসার ছাত্রের পিছনে আপনি অর্থ ব্যয় করবেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কোরআনের তেলাওয়াত যেখানে সার্বক্ষণিক হবে, যে মহাগ্রন্থের তেলাওয়াত যেখানে সার্বক্ষণিক হবে, এই সাবিলুর রাশাদ মাদ্রাসা আপনাদের এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে। নেক কাজের সাথে থাকেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বান্দাদেরকে বলতেছেন, হে বান্দা, হে মুমিন ব্যক্তিরা, তোমরা সৎ কাজের সহযোগিতা করো আর অসৎ কাজের সাথে সহযোগিতা করো না। অসৎ কাজকে সব সময় বর্জন করে চলো। এই জন্য ভাইরা আমার, আমি উদারত আহ্বান করব, সর্বহালতে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। যে অবস্থায় থাকেন না কেন, যখন যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান খেয়াল অন্তরে রাখার চেষ্টা করবেন। এই দুনিয়াতে আমরা থাকবো না। আজকে আমরা হেলাই খেলাই জীবন পার করে দিতেছি। যুবক ভাইরা মনে করতেছি আমি তো সবে মাত্র যুবক, আরো অনেক দিন বাঁচবো, ইবাদত করাই যাবে। এরকম করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার মৃত্যুর সময় ঘনিয়ে আনবেন, মৃত্যুর সময় যখন এসে যাবে, বান্দা বলতে থাকবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে নির্দিষ্ট সময় ঘনিয়ে আসার পর, 1
সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না, 1 সেকেন্ডের জন্য অবকাশ দেওয়া হবে না। যেই দিন তোমার মৃত্যু লেখা আছে ওই সময় ওই নির্দিষ্ট টাইমেই তোমার মৃত্যুবরণ করতে হবে, 1 সেকেন্ডের জন্য তোমাকে সময় দেওয়া হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে আমরা মরবো একদিন, এটা নিশ্চিত জানি। মরার পরে আমরা কি নিয়ে কবরে যাব, আমার সাথে কবরে কি মুআমালা হবে সেটা আমাদের অন্তরের মধ্যে নাই। আর সেই ফিকির যদি সব সময় আমার অন্তরের মধ্যে থাকে তাহলে অটোমেটিক্যালি ওই বান্দার অন্তরে আল্লাহর ধ্যান, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ভয় প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? আমার ওস্তাদ মাগরিবের আগে একটা হাদিস বলেছেন, আল কাইসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে চিনল এবং কবর জগতের সামানা রেডি করলো, মৃত্যুর পর সে কিভাবে থাকবে, কি অবস্থায় থাকবে, তার কি হবে, কি নিয়ে যাইতে হবে, দুনিয়াতে আসছে দুনিয়া থেকে কি নিয়ে গেলে কবরে শান্তিতে থাকতে পারবে, সেই সামান যে রেডি করে নিয়ে গেল সেই প্রকৃত বুদ্ধিমান। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত এমন একটি শরবতের পেয়ালা যে সকলকেই পান করতে হবে, আর কবর এমন একটি ঘর যেই ঘরে সকলকেই প্রবেশ করতে হবে। হে ঈমানদারগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো এবং পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা আমার কবরে এসো না। আজকে আমরা নামে মুসলমান, কামে কিন্তু আমাদের মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের সন্তান বোঝা যায় না মুসলমান না বিধর্মী। আমার সন্তানের চাল চলন, আমার ভাইয়ের চাল চলন, আমার ভাই ভাতিজার চাল চলন দেখে বোঝা যায় না তার মধ্যে দিন আছে না নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য অত্র এলাকার মা বোন সহ সকল অভিভাবকদেরকে আহ্বান করব, আপনার ছেলে সন্তান, আপনার কন্যা সন্তান কোথায় কি করতেছে, কখন কোথায় যাইতেছে, এগুলো আপনার তদারকি করা আপনার উপর জিম্মাদারি। আজকে শীতের কারণে আপনার সন্তান নামাজে আসতেছে না, আপনি আপনার সন্তানের কষ্ট হবে এই জন্য শীতের কারণে ডাক দিতেছেন না। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তান যখন জাহান্নামের আগুনে পুড়বে তখন আপনি কেমনে সহ্য করবেন? এই জন্য বুঝতে হবে, দিল থেকে কিছু নসিহত আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করেন।